সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন না আপু? আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম শিমলা, সিরাজগঞ্জ থেকে আসছি। আপনার নাম শিমলা, সিরাজগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা, আপনার বয়স কত? 18। 18 বছর বয়স। আপনার ফ্যামিলি থেকে কি আছে? আমার ফ্যামিলিতে খালি নানুর কাছে বড় হয়েছি। আপনার নানুর কাছে বড় হয়েছেন। আপনার আব্বু আম্মু মারা গিয়েছে নাকি অন্য কোথাও আছে? হ্যাঁ, মারা গেছে। আর আপনার ফ্যামিলিতে ভাই বোন কজন আপনারা? আমরা 3 বোন 2 ভাই। আপনি 3 বোন 2 ভাই। আপনার কি বিয়ে শাদী হয়েছিল? না, এখনো হয়নি। আচ্ছা, আপনার ওই বোনগুলো কোথায় আছে? তারা থাকে তার স্বামীর কাছে। ওদের বিয়ে শুধু হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। আর আপনার ভাই আপনাদের খবর রাখে না? না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের আপু, বুঝতে পেরেছি। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন অথবা কীভাবে আসলেন একটু যদি বলতেন। আমি আরেকটা বোনের মাধ্যমে আমি আপনাদের পরিচয় শুনছি। ও, শোনার পরে এখানে আসা হয়েছে। আপনার বান্ধবীও তো বোন যেটাই বলি না কেন আমরা, তার মাধ্যমে আপনি আমাদের খোঁজ পেয়েছেন, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আসে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স 40 হলো, সমস্যা নেই। বয়স 40 হলেও সমস্যা না, আপনি শুধু যাচ্ছেন একটা ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ যে আপনাকে কেয়ার করবে, যে একটু ভালোবাসা দিবে। জীবনে তো ভালোবাসার অনেক অভাব, বুঝতে পেরেছি। যেহেতু ফ্যামিলিতে কেউ নেই, নানুর কাছ থেকে বড় হয়েছেন, আপনার লাইফটা অনেক কষ্টের। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। অনেকের বয়স 40-45, অনেকের স্ত্রী মারা গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না, সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতে চাই। ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি বসবেন? হ্যাঁ, বসবো। বড় যে 40-45-50 বছর হয়। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এখন যেহেতু বলতেছেন কোনো সমস্যা নেই, পরবর্তীতে বলবেন না যে তোমার বয়স বেশি, আমি মেনে নেব না। না, সবাইকে আর একনি হবে বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকেই বলছি। আচ্ছা ঠিক আছে আপু, আমরা বুঝতে পেরেছি। তো আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন ওনারা? আমার তো বর্তমানে ফোন নাই। আপনার বর্তমানে কোনো ফোন নেই? না। এখনকার যুগে তো মোটামুটি সবারই ফোন থাকে, আপনার ফোন কেন, কি হয়েছে? খাইয়েই তো বাঁচতে পারি না, আবার ফোন কিনবো কিভাবে? ও আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে এই কথা বলে আমি লজ্জা দিতে চাচ্ছি না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে আপু, আপনি নামাজ কালাম পড়েন? হ্যাঁ। নামাজ কালাম পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর স্বামীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? আমার স্বামী যদি বলে যে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, তাহলে নয়তো আমার কোনো ইচ্ছা নেই। আপনার ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছে নেই? স্বামীর যে যেমন সামর্থ্য আছে তেমন ভাবেই তার সাথে যাবেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ? আমার যেহেতু আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি নাই, আমার তো বর্তমানে আমার হ্যাঁ, ভালো ছোট থেকে লাগে। যেহেতু একাকিত্বভাবে লাইফটাকে কাটিয়েছেন, নানুর কাছ থেকে বড় হয়েছেন, এখন চাচ্ছেন যে বিয়ে শাদীর পর একটা জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে থেকে একসাথে বাঁচতে চান। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।